লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণ, মৃত বেড়ে ৮, ঘটনাস্থলে এনআইএ, আতঙ্কে হুড়োহুড়ি। লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণ, সোমবার সন্ধ্যায় আতঙ্ক ছড়ালো রাজধানীতে। গাড়ি বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত ১২ জন, আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান। বিস্ফোরণের জেরে পরপর ৩টি গাড়িতে আগুন ধরে যায় বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার পরেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাই এবং গুরুগ্রামেও সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, শুরু হয়েছে তদন্ত। লালকেল্লার সামনে প্রতিদিনই সন্ধ্যায় ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা, আসেন স্থানীয় বাসিন্দারাও। এদিন লালকেল্লার সামনে ভিড় করেছিলেন তারা। আচমকা ১ নম্বর গেটের কাছে মেট্রোর সামনে পার্ক করা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়, আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় সবাই। বিস্ফোরণের তীব্রতার পাশাপাশি 2টি গাড়িতেও আগুন লেগে যায়। তারপর 3টি গাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই হাজির হয় দমকল। স্থানীয় বাসিন্দারাই আহতদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের আশপাশে ভিড় করে রয়েছে অনেকেই। দিল্লি পুলিশ বলছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা পরপর 3টি গাড়িতে আগুন ধরে যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভ্যানের দরজা উড়ে গেছে, কাঁচ ভেঙে চুরমাচুর, পুরো ছাই হয়ে গেছে আস্ত গাড়িটি। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন একটি ব্যক্তি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, এদিনই দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তারপরেই সন্ধ্যায় এই বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠছে। বিটিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।